হুমায়ুন সাহেব যদি একবারের জন্য যদি বাবরি মসজিদ নাম নিয়ে এই ভোটার পরিচয় ভোটের জায়গায় গিয়ে ভোট বলবে, এর বিরুদ্ধে যেখানে বলবে যে বাবরি মসজিদ করছি তোমরা আমাকে ভোট দাও, যেখানে বলবেন আমি বলবেন ওকে দূর দূর করে তাড়িয়ে দেবেন, একদম ওকে বের করে দেবেন, ওখান থেকে বের করে দেবেন। তুই মুসলমান দেখাইলে তোমরা গেম খেলছো, মুসলমান দেখালে তোমরা হচ্ছে সেই পেয়ে গেছো, মোয়া পেয়ে গেছো। একদিক দিয়ে বিজেপিরা মুসলমানদের নিয়ে খেলছে, এইদিকে তোমরা রাজনীতি করছো মুসলমানদের নিয়ে খেলছো, সব রাজনীতির দল মুসলমানদের নিয়ে খেলছে। এটা সম্ভব নেই, মানা যায় না। বাবরি মসজিদ নিয়ে হচ্ছে আপনার হচ্ছে পদযাত্রা হচ্ছে, কি হচ্ছে মুসলমানদের ঘরে নিয়ে, কি করছে মুসলমানদের ঘরে নিয়ে। যেমন হচ্ছে ওরা হচ্ছে সেই রামভূমি করছে, রামনবমী করছে, মানুষকে কষ্ট দিচ্ছে রাস্তায় রাস্তায়, মানুষের উপরে অত্যাচার করছে, মানুষের উপরে নির্যাতন করছে এই রামনবমীর নাম দিয়ে। আর তুমি এই বাবরি যাত্রা দিয়ে মুসলমানদের উপর অত্যাচার করছো, একটা আমাদের ভাবমূর্তিকে নষ্ট করছো। বাবরি মসজিদটা বাবর কি কই বড় আল্লাহর ওলি? আমাকে এটা বলতে হবে। বাবর আল্লাহর ওলি যদি হয়ে থাকে, তিনি যদি বড় মনীষী হয়ে থাকে, তাহলে আমি হুমায়ুনের পাশে আগে দাঁড়াতাম। বাবর একজন ব্যক্তি, যেই বাবরকে নিয়ে সারা ভারতবর্ষের রাজনীতি চলছে, যেই বাবরকে নিয়ে ভারতবর্ষে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই ভারতবর্ষ হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি, যেমন মুসলমানও যদি এই হিন্দু মুসলিম নিয়ে যদি খেলতে চায় আমরা ছাড়বো না, যেমন বিজেপি হিন্দু মুসলিম নিয়ে খেলে আমরা ছাড়ি না। তো বাবর হচ্ছে একজন দেশের রাজা ছিল, তার আমি হিস্ট্রিতে যাচ্ছি না, যে তার নামে বাবরি মসজিদ করবে। বাবরি মসজিদটা কি? বাবরি মসজিদ একটাই ছিল, যেই মসজিদের আল্লাহর ওলিরাও নামাজ পড়েছেন। এটা আমাদের হৃদয়ে আছে, এ কেউ মুছতে পারবে না। এই কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে বাবরি মসজিদ করে এই হৃদয় থেকে বার করতে পারে নাকি? বাবরি মসজিদ একটাই। এই যে হুমায়ুন যে কেস করলো, এতদিন হুমায়ুন ঠিক ছিল, যে এখন হুমায়ুন যা করছে বাবরিকে নিয়ে, একটা মুসলমান হুমায়ুনের পাশে থাকবে না। এইটা আমি চ্যালেঞ্জ ওয়ান ক্যামেরায় বলছি, একটা মুসলমান থাকবে না। বাবরি মসজিদ নিয়ে হচ্ছে আপনার হচ্ছে পদযাত্রা হচ্ছে, কি হচ্ছে মুসলমানদের ঘরে নিয়ে, কি করছে মুসলমানদের ঘরে নিয়ে। যেমন হচ্ছে ওরা হচ্ছে সেই রামভূমি করছে, রামনবমী করছে, মানুষকে কষ্ট দিচ্ছে রাস্তায় রাস্তায়, মানুষের উপরে অত্যাচার করছে, মানুষের উপরে নির্যাতন করছে এই রামনবমীর নাম দিয়ে। আর তুমি এই বাবরি যাত্রা দিয়ে মুসলমানদের উপর অত্যাচার করছো, একটা আমাদের ভাবমূর্তিকে নষ্ট করছো। এদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমি এর আগেও বলেছি, আমাদের লড়াই আমাদের দেশের, আমাদের রাজ্যের বাঙালি মুসলিম হিন্দু আমরা ঐক্যভাবে থাকি। এই মুসলিম হিন্দুর পিছনে যারা লেগে থাকবে, যারা এদের বিরুদ্ধে কাজ করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। যারা হিন্দু মুসলিম করবে, যারা এই দেশের শান্তিকে নষ্ট করার প্ল্যান করছে, শান্তিকে নষ্ট করার চক্রান্ত করছে, এদের বিরুদ্ধে আমাদের লড়াই। আর আমরা লড়ে যাব। আর কোন দল কাজ করছে মানুষের পাশে আছে, কোন দল মানুষের পাশে আছে, আমি এইটাই জানাতে চাইছি। কোন দল মানুষের পাশে আছে, এইটা আমাদের ফলো করতে হবে। আজকে সেই দলের পাশে আমাদের থাকতে হবে। আজকে হিন্দু মুসলিমের জন্য এসআইআর এত বড় চলছিল, এই এসআইআর জন্য কোন দল কাজ করছে, কে পাশে দাঁড়িয়েছে, সেইভাবে আমাদের চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে। সারা বাংলার মানুষের কাছে একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে হুমায়ুন সাহেব কাকে সাপোর্ট করেন, কি করতে চাইছেন, মুসলমানদের নিয়ে কি করতে চাইছেন। উনি কি রাজনীতি করতে চাইছে? যদি উনি রাজনীতি করতে চায়, তার ধারাটা কেমন হবে? রাজনীতির ধারা একটা আলাদা হয় না, হিন্দু মুসলিম বিজেপির মতন করতে চাইছে? আমার প্রশ্ন এইটা, আমরা তো কিছুই বুঝতে পারছি না যে হুমায়ুন সাহেব কি করতে চাইছে। এবং সবচেয়ে দুঃখ লাগে, হুমায়ুন সাহেব মসজিদ উদ্বোধন করেছেন, খুশির কথা, আল্লাহর ঘর, কিন্তু এই মসজিদকে নিয়ে রাজনীতি করবে, এর বিরোধিতা, এইটা আমরা মেনে নেব না। এই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পীরজাদা নাজিমুদ্দিন বলছি, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে পশ্চিমবাংলার মুসলমান সচেতন, পশ্চিমবাংলার মুসলমানকে সে এরকম এই বাংলায় এসে হিন্দু মুসলিম করে বেরিয়ে যাবেন, এটা পারবে না। এটা চলে গেছে, শহীদ করে দিয়েছে, একে আমরা কেউ ভুলবো না। একটা আমাদের যত প্রজন্ম আসবে সবাইকে আমরা বলে যাব যে বাবরির মসজিদ ছিল, ইরা সেই বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে, এইটা বলে যাব। কিন্তু পশ্চিমবাংলায় বাবর ওই আবেগকে, পশ্চিমবাংলার 40 কোটি মুসলমানের আবেগকে কাজে লাগিয়ে বাবরি মসজিদ করছি কেন? এটা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মসজিদ করতে পারতো তো, ফুরফুরার মুজাদ্দেদে জামান দাদা হুজুরের নামে করতে পারতো তো।
বা ওনার বাপের নামে করতে পারতো। তো আরো আল্লাহর ওলি আছে, যদি মুসলমানদের মসজিদ যদি করে থাকে মুসলমানদের জন্য, তা সে তো অন্য নাম দিয়ে করতে পারতো। এইটা করার কারণ কি? এই ভোটের সময় আর 1 মাস বাকি আছে ইলেকশন হতে, ইলেকশনে আর 1 মাস বাকি আছে ইলেকশন হতে। এই আজ কেন এই উদ্বোধন করলো? এটা অন্য কিছু নাই, যেটা আমি বুঝি এই মসজিদকে নিয়ে একটা রাজনীতির চক্রান্ত চলছে, একে আমি সমর্থন করি। আমি বলবো, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত আমার রায়, আমি একটা ভারতবর্ষের এই রাজ্যের আমি একটা ভূমিপুত্র, আমাকে এই দেশ বলার অধিকার দিয়েছে, তাই আমি একজন ফুরফুরা দরবার শরীফের একজন পীরজাদা হিসাবে বলতে পারি, এই যে হুমায়ুন যে কেস করলো, এতদিন হুমায়ুন ঠিক ছিল, এতদিন হুমায়ুন ঠিক ছিল, যে এখন হুমায়ুন যা করছে বাবরিকে নিয়ে, একটা মুসলমান হুমায়ুনের পাশে থাকবে না। এইটা আমি চ্যালেঞ্জ ওয়ান ক্যামেরায় বলছি, একটা মুসলমান থাকবে না। বাবরি মসজিদ নিয়ে হচ্ছে আপনার হচ্ছে পদযাত্রা হচ্ছে, ইয়ার কি হচ্ছে, ইয়ার কি হচ্ছে মুসলমানদের ঘরে নিয়ে, ইয়ার কি করছে মুসলমানদের ঘরে নিয়ে। যেমন হচ্ছে ওরা হচ্ছে সেই রামভূমি করছে, রামনবমী করছে, মানুষকে কষ্ট দিচ্ছে রাস্তায় রাস্তায়, মানুষের উপরে অত্যাচার করছে, মানুষের উপরে নির্যাতন করছে এই রামনবমীর নাম দিয়ে। আর তুমি এই বাবরি যাত্রা দিয়ে মুসলমানদের উপর অত্যাচার করছো, একটা আমাদের ভাবমূর্তিকে নষ্ট করছো। এদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমি এর আগেও বলেছি, আমাদের লড়াই আমাদের দেশের, আমাদের রাজ্যের বাঙালি মুসলিম হিন্দু আমরা ঐক্যভাবে থাকি। এই মুসলিম হিন্দুর পিছনে যারা লেগে থাকবে, যারা এদের বিরুদ্ধে কাজ করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। যারা হিন্দু মুসলিম করবে, যারা এই দেশের শান্তিকে নষ্ট করার প্ল্যান করছে, শান্তিকে নষ্ট করার চক্রান্ত করছে, এদের বিরুদ্ধে আমাদের লড়াই। আর আমরা লড়ে যাচ্ছেন না। অর্জুন সিং এর ভাষা, ও তো বহিরাগত, ওর কি কথা শুনবেন? তো এদের একে পুঁতবে আর ও একে পুঁতবে। এটা হচ্ছে হিন্দু মুসলিমকে গরম করা হচ্ছে। এই যে ভাষাটা বলেছে, এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়কে গরম করা। উনি একটা ভাষা বলেছে মুসলিম সম্প্রদায়কে গরম করা, এটা রাজনীতি করা। তাই সকলকে সতর্ক করব, সমস্ত সম্প্রদায়ের মুসলিম হিন্দু ঐক্য সকলকে আমি সমর্থন মানে বলতে চাইছি, বুঝাতে চাইছি যে আমাদের ভোট দিতে হবে শান্তির ভোট। আমরা ঐক্য একতায় থাকি, যে শান্তি আমাদের মনীষীরা শিখিয়ে দিয়ে গেছেন, ওনারা যেভাবে শিখিয়েছেন, হিন্দু মুসলিম আমরা ঐক্যভাবে থাকবো। যারা ভুল কথা বলবে, যারা পার্টি করবে, যারা রাজনীতি করবে হিন্দু মুসলিমদের, এদের বিরুদ্ধে আমাদের ভোট হবে। আচ্ছা আপনি বলেন, আপনারা তো সাধারণত উপস্থিত বুদ্ধি আছে, আপনারা তো বুঝতেই পাচ্ছেন, রামনবমী যখন কিছু হয় দেখবেন মুসলমান ঢোকে না। বিজেপির যে রামনবমী করছে, RSSরা করছে, দেখবেন মুসলমানরা ঢুকে বলছে আমি মুসলমান, আমি অমুক করবো। একটা কদিন একটা চাচা ঘুরছে না, একজন মুসলমান, আমি মুসলমান, বিজেপিকে ভোট দাও, এই রাজ্যে করো। সেই সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? এই ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলমান হয়ে গেল, রাষ্ট্রবাদী মুসলমান হয়ে গেল, দেখলেন না? তো সেরকম বাবর আপনার হুমায়ুন করেছে। হুমায়ুন 2-3 জন নিয়ে এসছে পয়সা দিয়ে, তারাও এসে বলছে আমরা হচ্ছে রাষ্ট্রবাদী মুসলমান। তারাও ওখানে জানিয়ে বুঝাতে চায় যে আমরা রাষ্ট্রবাদী মুসলমান, মানে রাষ্ট্রবাদী হিন্দু যাকে বলা হয়, তারাও করছে রাষ্ট্রবাদী হিন্দি। তো এইটাই আমাদের বুঝতে হবে, সাধারণ মানুষকে বুঝাতে চাইছি আমি, এই জিনিসটা বোঝাতে চাইছি। এইটা কেউ নয়, হিন্দু মুসলিম নয়, না এরা হিন্দু না এরা মুসলমান, এরা শুধু জানে ভোট। এরা ভোট নিয়ে রাজনীতি করছে। পশ্চিমবাংলার 40 কোটি হিন্দু মুসলিম, এই আপনার পশ্চিমবাংলার 10 কোটি, কত 9 থেকে 10 কোটি হবে, আমি 10 কোটি ধরছি, 10 কোটি হিন্দু মুসলিম, এদের আবেগকে নিয়ে এরা খেলা খেলছে, এরা ভোট ব্যাংক করছে, ভোট নিয়ে দরকার। তাই আমি সতর্ক করছি, আমাদের ভোট এমন জায়গায় দিতে হবে, এমন জায়গায় আমরা ভোট দেবো যেন আমাদের হিন্দু মুসলিম ঐক্য শান্তি থাকে আমাদের ভেতরে। আর কোন দল কাজ করছে মানুষের পাশে আছে, কোন দল মানুষের পাশে আছে, আমি এইটাই জানাতে চাইছি। কোন দল মানুষের পাশে আছে, এইটা আমাদের ফলো করতে হবে। আজকে সেই দলের পাশে আমাদের থাকতে হবে। আজকে হিন্দু মুসলিমের জন্য SIR এত বড় চলছিল, এই SIR-এর জন্য কোন দল কাজ করছে, কে পাশে দাঁড়িয়েছে, সেইভাবে আমাদের চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে। দেখুন, শুভেন্দু তো যতটা শুভেন্দু যা প্ল্যান করে ও ঝামা ঘষে যায়, শুভেন্দুর সব প্রবলেম গোলমালে যায়। এখন শুভেন্দু নতুন একটা করবে। একটা জিনিস বলে নিন, ভারতবর্ষ আমাদের পাশের দেশ, বাংলাদেশ হচ্ছে আমাদের পাশের দেশ, ভারতবর্ষের পাশে, এবং বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল এক সময়।
এখন রাজনীতির রুটি শাখা নিয়ে রাজনীতির একটা সম্পর্কটা আমাদের দূরে হয়েছে। তা আমি বেশি কিছু বলতে চাইছি না। আমি এতটুকুন জানি বাংলাদেশের মানুষ সচেতন মানুষ, তারা বুঝে নিয়েছে যে কাকে ভোট দিলে বাংলাদেশ শান্তি হবে, সেই হিসাবে তারা ভোট দিয়েছে। এখানে শুভেন্দুর কথাতে ভোট দেয়নি। আর জামাতকে যদি বাংলাদেশের মানুষ যদি সচেতন যদি না হতো তাহলে জামাত জিত, ভালো করে বুঝবেন। তাহলে জামাত জিততো, জামাত জিততে পারেনি, ওখানকার মানুষ সচেতন। কেন জামাত হচ্ছে এমন কিছু মানুষের সঙ্গে ব্যবহার করেছে, আমাদের আল্লাহর ওলিদের মাজারগুলোকে ভেঙে দিয়েছে, আঘাত করেছে। এইভাবে মানুষকে আঘাত করে জিতা যায় না, মানুষকে আঘাত করে সেখানে কোনোভাবে প্রতিষ্ঠা করা যায় না। মানুষের সঙ্গে ভালোবাসা দিয়ে মানুষের কাছে আগে বাড়াতে গেলে মানুষের সাথে ভালোবাসা দিতে হবে।